যে কোনো মানুষকেই আসলে আকৃষ্ট করে, কিন্তু সেখানকার মানুষগুলোর অবস্থা কী? ওর আসলে আমি আমার দেখায় পৃথিবীর অন্যতম সুন্দর এবং ঐশ্বর্যমণ্ডিত একটা জায়গা, কিন্তু যেটা হয়েছে এখন কেন জানি এই হাওরগুলো ধীরে ধীরে আমাদের কান্নায় পরিণত হচ্ছে। আমরা হাওর অঞ্চলবাসী নামে আমাদের একটা সংগঠন আছে, যেখান থেকে আমরা প্রতি 2-3 বছর পরপরই হাওরে যাই। সেখানকার যারা মানুষ আছেন, নারী পুরুষ নির্বিশেষে, জেলে সম্প্রদায় আছেন, তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করি এবং তাদের বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে আসলে ওখানে। যেটা দেখা যায় যে হাওরের যে অবস্থাটা, হাওর তো নিঃসন্দেহে ঐশ্বর্যশালী একটা জায়গা। সেখানে সংস্কৃতি বলেন, সেখানকার প্রকৃতি বলেন, এগুলো যে কোনো মানুষকেই আসলে আকৃষ্ট করে, কিন্তু সেখানকার মানুষগুলোর অবস্থা কী? যদি আমরা জেলেদের কথা চিন্তা করি, সেই ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখতে পাই ওখানে ওনাদের সাথে কথা বলে, যেটা তাহলে আপনি তো এই ধান ছাড়া মানে হাওর অঞ্চলে দেশি মাছকেও আমরা রাখতে পারবো না। আর আমার তৃতীয় প্রস্তাব হচ্ছে হাওরের যেটা সোয়াম্প ফরেস্ট, জলাবন, এটিকে অবশ্যই রক্ষা করতে হবে। হিজল, করচের বাঘ বলে যেটি পরিচিত, এর অন্যতম কারণ হচ্ছে শুধু পাখি নয়, আমাদের মাছের জন্য এটি দরকার। আমরা সবাই জানি যে হিজলের পাতায় যে মানে ফানজাই ব্যাকটেরিয়ার মাধ্যমে যে অণুজীব তৈরি হয়, এটা কিন্তু মাছের খাবার। তার মানে আমাকে একটা ট্রান্সবাউন্ডারি প্রবলেমের জন্য ভারত বাংলাদেশ একটা মানে ডায়ালগ তৈরি করতে হবে এবং অবশ্যই হাওরে দেশি ধান রাখতে হবে, হাওরের সোয়াম্প ফরেস্ট রাখতে হবে। যদি আমরা জলাভূমি ব্যবস্থাপনা নীতিমালায় এই বিষয়গুলোকে যুক্ত করি, তাহলে আমি মাছকে আসলে অনেক বেশি হাইলাইট করছি, তাহলে হাওরের যে মাছের বৈচিত্র্য সেটি আসলে রক্ষা করতে পারবো আমরা। সবাইকে ধন্যবাদ। অনেক ধন্যবাদ পাওয়ার ভট্ট ভাই। আমি আপনার সাথে অ্যাড করি, আমরা বহু আগেই এটা নিয়ে কনসার্ন জানিয়েছি। জাদুকাটা নদী দিয়ে রেডিও অ্যাক্টিভ পলিউটেন্ট আসে বলে একটা অভিযোগ আছে। রাইনকন নদী আছে ওই পারে উজানে, এবং ওইখানে আপনার ইউরেনিয়াম স্যাম্পলিং এর নামে ইউরেনিয়াম মাইনিং হয়, যে কারণে ওইখানে নদী তার কালার পরিবর্তন হয়ে গিয়েছিল, পলিউশন, এটা ডেইলি স্টারের ছবিও এসেছে। এবং তারপর আমাদের জাদুকাটা নদীতে অকারণে মৃত মাছ পাওয়া গিয়েছে। তো আমাদের তৎকালীন সরকার আণবিক শক্তি কমিশন থেকে লোক পাঠিয়েছিল ওখানে গবেষণা করে দেখার জন্য আছে কিনা, কিন্তু আমি সেটা ডিভিশনাল কমিশনারের মিটিং এ বলেছিলাম সিলেটে, যে 3টা ফ্লাশ ফ্লাড হয়ে যাওয়ার পরে যদি ওখানে গবেষণা করতে যায় তাহলে তো কিছু পাওয়ার কথা নয়। যখন সেটা প্রবলেম তখন সেটা দেখতে হবে। কাজে আমাদের উজান থেকে রেডিও অ্যাক্টিভ পলিউটেন্ট আসে কিনা সেটাও আমাদের রেজ করতে হবে কনসার্নে। আর আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ তুলেছেন পাবেন পার্থদা, সেটা হচ্ছে সোয়াম্পের কথা। আমরা রাতারগুলের কথাই জানতাম না। রাতারগুলটা 5 লাখ টাকায় লিজ দিত, এটার ভিতরে পুকুর আছে একটা, দুর্নীতিগ্রস্ত লোকজন, যে কারণে এটা গোপন রাখতো। আমরা গেলাম, সেই ছবি প্রথম আলোতে ফ্রন্ট পেজে ছাপা হলো, তারপরে সেটা রাতারগুল সবাই চিনলো। কিন্তু রাতারগুল ইজ নট অনলি সোয়াম্প ইন দিস হাওর এরিয়া। লক্ষ্মীবাবু তো বানিয়েছ না, এরকম অনেকগুলি সোয়াম্প আমাদের রয়েছে। আমি রিকোয়েস্ট করবো সরকারিগুলি আইডেন্টিফাই করে যদি অন্তত ঘোষণা দিতে পারে, তাহলে এটা একটা নতুন জিনিস হবে বাংলাদেশের মানুষের জন্য। আমি অনুরোধ করছি জাকিয়া শিশির আপাকে বক্তব্য দেওয়ার জন্য। উনি হাওর অঞ্চলবাসীর সমন্বয়ক, মানবাধিকার কর্মী, বাড়িও হাওরে। জাকিয়া আপা দীর্ঘদিন হাওরের মানুষের ভাগ্য উন্নয়নের আন্দোলনে যুক্ত। সম্মানিত সভাপ্রধান, প্রধান অতিথি এবং সুধী বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা।